আমরা মাওয়া ঘাটে ইলিশের লেজ ভর্তা খাইছি বা আদার্স অনেক কিছু খাইছি লাইফে, ঠিক না? তো আজকে যেটা হচ্ছে বাসায় ইলিশ ছিল, তো এখন যেটা হবে সেটা হলো কি আমরা ইলিশের ডিম ভর্তা করব। ডিমটা একটা ছিল বিশাল বড় আকারের। আচ্ছা, পাতিলের মানে কড়াই বা পাতিল বা প্রায় ফ্রাই প্যানের দিকে তাকায়েন না, ঠিক আছে? এগুলো একটু পুড়ে ভাই, ছেলে মানুষ কাজ করতে গেলে এরকম হয়। আমার মনে হলো যে আপনাদের সাথে শেয়ার করব, তো সেই জন্যই হলো গিয়ে মানে জাস্ট ভিডিওটা এখন করা, ঠিক আছে? সেটা হচ্ছে গিয়ে এটা আমি এটার মধ্যে এখন তো এই যে ডিমটা দিয়েছি, আর এটার মধ্যে হালকা করে আমি যে জিনিসটা দিব এখন সেটা হচ্ছে একটা কাঁচা মরিচ দিয়ে দিব, এটা একটু ফ্রাই হবে। আর হচ্ছে গিয়ে আমার ব্যক্তিগত থিঙ্কিং যে আমি রসুন ভর্তাকে পছন্দ করি, আমার রসুন ভর্তার রেসিপি আসবে কদিন পরে, তো এর মধ্যে আপনার এই 2 কোয়া রসুনও দিয়ে দিব। তো এটা এখন হালকা হালকা ফ্রাই হোক, হইতে হইতে যে ডিমটা যেহেতু আমার ভাজা হয়ে গেছে, ঠিক আছে? তো আমি ডিমটা উঠাই ফেলবো এখন। এই যে ইলিশ মাছের ডিম। তো যেটা করব এটার মধ্যে এখন আমি একটু শুকনা মরিচ, ঠিক আছে, 3টা শুকনা মরিচ দিব। মানে আমি আমার ঝাল আরো দিতে পারি চাইলে, ঠিক আছে? শুকনা মরিচটা একটু ভেঙে নেই আগে। গরম গরম মানে অনেক গরম। এবার হচ্ছে এইখানে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিব, ঠিক আছে? পেঁয়াজটা একটু বেশি দিলে ভালো, এটা আমার প্রেফারেন্স আর কি। তো পেঁয়াজটাকে ভালো করে এই যে শুকনো মরিচের সাথে একটু মেখে নেবেন। আর এক্সট্রা সরিষার তেল আমি দিব না, কারণ হচ্ছে কি আমার মাছ ভাজার যে সরিষার তেল সেটার মধ্যে দেওয়াই আছে অলরেডি। আর এইবার আসলে একটু মজা করি, আসে যেটা আমার প্রেফারেন্স ছিল, বলছিলাম যে রসুন দিব 2টা কাঁচামরিচ বা 1টা কাঁচামরিচ, এই যে মাছের তেলে ডিম। এই যে রসুনটাকে এভাবে কচলায় নেবেন, কাঁচামরিচটাকে এভাবে কচলায় নেবেন সুন্দর মতন। এই কাঁচামরিচ কচলানোর মানে একটু ভাজার পরে কচলানোর যে ফ্লেভারটা, ওটা সেই লাগে আমার কাছে ভাই। লবণ দিতে গিয়ে ক্যামেরা অন করতে ভুলে গেছিলাম, অফ ক্যামেরা লবণ দেওয়া হয়েছে, ঠিক আছে? এইবার হচ্ছে একটা সুন্দর করে আস্তে আস্তে ভালোবেসে বেশি ডলা দিবেন, মানে বেশি মানে ঘন ডলার দরকার নেই, ভালোবাসার ডলা, ঠিক আছে? বেশি ডলা দিলে কিন্তু যে কোনো কিছুই খারাপ হয়ে যায়। সুন্দর ভালোবাসার ডলা, এই যে আলতো হাতে তারপরে করে ডলে দিবেন। তবে এটার মধ্যে আপনারা যদি কেউ চান যে ধনিয়া পাতা অ্যাড করতে, করতে পারেন। সেই ক্ষেত্রে ইলিশের ফ্লেভারটা বা মাছের ফ্লেভারটা যেটা, সেটার অনেক কমতি থাকবে, ঠিক আছে? সো ওইটা যদি হিসাব করতে যাই তাহলে আমার মনে হয় না দেওয়াটাই ভালো। বাহ, এই যে কি সুন্দর তৈরি হয়ে গেছে আমাদের, ঠিক আছে? ইলিশের ডিমের ভর্তা খাবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগে, ঠিক আছে? এখন দাম বেশি ইলিশের, এটাও সত্যি কথা। যদি খান কেউ ডেফিনেটলি আমাকে জানায় যে কেমন লাগে আর কি। তো আমি আর খেয়ে দেখাইলাম না, আমার কাছে এটা বেশ ভালো লাগে। তো দেখা হবে অন্যদিন। আল্লাহ হাফেজ সবাইকে।